আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হতে চলেছে তোমাদের ক্লাস 6 এ যারা পড়াশোনা করতেছো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং প্রথম পরীক্ষাটা হবে বাংলা। বাংলা পরীক্ষা হতে চলেছে। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের সাথে মিক্স করে কি কোয়েশ্চেনারিজ আসবে, কিভাবে পড়াশোনা করবা, কিভাবে উত্তর করবা, ইনশাআল্লাহ এই সকল বিষয়ের মোটামুটিভাবে তুমি রিভিশন কমপ্লিট করে ফেলছো। আমি আজকে এই স্বল্প সময়ে এটা স্টুডেন্ট দেখেন অথবা গার্জিয়ান দেখেন, আমি অন্তত নিশ্চিত করে বলতে পারি একেবারে লাস্ট মোমেন্টে উইথিন ২৪ ঘন্টাও নয় পরীক্ষাতে। তো এই যে এই ফুল একটা রাত, এই রাতটার মধ্যে আমরা কিভাবে রিভিশন করব এবং লাস্ট মোমেন্টে আমরা কোন জিনিসগুলোকে টাচ করে যাব, কোনগুলোকে পড়ে যাব, অবশ্যই মাস্ট পড়ে যাব, সেগুলো সম্পর্কে A to Z আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে, কারণ এখন একটু পড়াশোনায় বা নিজে প্র্যাকটিস করতে আসলে বেশি সময় দেওয়াটা উচিত। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের জন্য ফার্স্ট অফ অল আমাদের তরফ থেকে, ইনফিনিটি স্কুলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। দোয়াও থাকলো যেন খুব ভালো মতন একটা বেস্ট আউটপুট দিয়ে আসতে পারো, মানে বের করে নিয়ে আসতে পারো। ইনশাল্লাহ তোমার পরীক্ষা শেষে আমরা লাইভ সেশন কমপ্লিট করব এবং তোমার কোয়েশ্চেনের উত্তর থেকে শুরু করে পরবর্তী ইংরেজি যে পরীক্ষার জন্য সাজেশন, সেটা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, লাইভেই। চলো আজকেরটা আমরা রেকর্ডেডভাবেই কমপ্লিট করে ফেলি। পরীক্ষায় বসার শুরুর আগে একেবারে তোমাদের যে 5 মার্কের যে MCQ আছে, তুমি কিন্তু জানো যে তোমার এটা হচ্ছে বহু নির্বাচনী যেটাকে বলতেছি ভাই। তো তুমি যেটা জানো, কোশ্চেন বন্টন থেকে শুরু করে A to Z এই সকল জিনিসপাতি সম্পর্কে যদি তোমার একটু আইডিয়া নিতে হয়, তাহলে আমি তোমাকে জাস্ট সিম্পলি বলবো, আমাদের এই ইউটিউব চ্যানেলে যেখানে তুমি দেখতেছো, এই ইউটিউব চ্যানেলে যদি যাও, চ্যানেলের মধ্যে যাওয়ার পরে প্লে লিস্টে যদি যাও, প্লে লিস্টের ভিতরে জাস্ট এই যে এখানে দেখো ক্লাস 5 প্রাথমিক বৃত্তি পরীক্ষার সকল প্রয়োজনীয় গাইডলাইন, এই প্লে লিস্টের ভিতরে যুক্ত হওয়ার পরে, এটা তো তোমার পরীক্ষার রুটিনটা আমি নিয়ে আলোচনা করছিলাম, একেবারে শুরুর একটা ভিডিও ক্লাস 5 বৃত্তি পরীক্ষার A to Z। দেখো ভাই, এই বৃত্তি পরীক্ষার মধ্যে মানে এই ভিডিওটার ভিতরে আমি তোমাকে পুরোটা আলোচনা করে দিছি। এখানে বাংলায় যে সকল কোয়েশ্চেনারিজ থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক কত, যেমন হচ্ছে ধরো এটা রচনা 12 মার্কের, আবেদনপত্র লিখন 5 মার্কের মতন থাকবে। আমি এগুলো সাজেশন দিব, আমি তোমাকে সেই সোর্সটাও দিয়ে দিব, এই যে উইথ PDF তুমি দেখছো যে জিনিসটা, ইনশাল্লাহ দিয়ে দিব, এগুলো নিয়ে চিন্তা নেই। এছাড়াও যতগুলা মার্ক আছে, ধরো প্রথমে একটা কবিতা লেখা, তারপরে যেই পোর্শনগুলোতে যেমন মার্কগুলো রয়েছে, এই মার্কগুলো তুমি কিভাবে লিখবা, কোথায় টাইম বিনষ্ট করে লিখবা, এটা জাস্ট যদি একটা 1.5x এ দেখে ফেলো, অলরেডি এটা অনেক মানুষজন দেখছে, 13,000 মানুষজন দেখছে হয়তোবা, তারা এরকমভাবে প্রিপারেশন নিচ্ছে বা চিন্তা করতেছে। আমি তোমাকে পার্সোনালি বলবো তুমি একবার দেখে ফেলবা, তাহলে তোমার টোটাল আইডিয়া চলে আসবে। এখানে জাস্ট বাংলা আছে এমন না, এই ভিডিও তোমার পরের দিনও কাজে লাগবে। এই ভিডিওর ভিতরে বাংলার পরে, আচ্ছা এখানে বাংলা পর্যন্ত চলতেছে, বাংলার পরে ইংলিশ, হ্যাঁ বাবা কইরে, আচ্ছা এখানে বাংলার প্রস্তুতি A to Z। আচ্ছা আমরা এটা পুরোটার ভিতরে বোধহয় ও আচ্ছা, এটা আমাদের সম্পূর্ণ বাংলা প্রস্তুতি ছিল, কিভাবে পড়বো কি পড়বো। তারপরে এই যে দেখো ইংলিশ প্রস্তুতির কথাটা উপরে দেওয়া, তারপরে বিজ্ঞানের প্রস্তুতি উপরে, তারপরে BGS এর, তারপরে গণিতের প্রস্তুতি, মানে প্রত্যেকটা প্রস্তুতির ভিডিও এখানে অলরেডি আপলোডেড আছে। সো তোমার এটা বাংলা প্রস্তুতির জন্য একেবারে লাস্টের যে ভিডিওটা, এটা দেখবা, ইনশাল্লাহ কাজে দিবে। ক্লিয়ার? এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে A to Z বলে দেওয়া আছে, ঠিক আছে ভাই? আর আমি আজকে আসছি তোমাদের সামনে সাজেশন দিতে, কাজ করে কম খালি, সাজেশন দিতে, কিভাবে পরীক্ষার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার হবা সেই বিষয় নিয়ে কথা বলতে। যে গার্জিয়ানগণ এই ভিডিওটা দেখতেছেন তাদেরকেও অনুরোধ করব, আমি মানে ওনাদেরকে অনুরোধ করব যেন স্টুডেন্টদের কাছে আমাদের এই সাজেশনগুলো অন্তত অ্যাটলিস্ট পৌঁছায় দেন। ওকে, আচ্ছা প্রথমেই দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল মানসিক স্থিতিশীলতা অর্জন করতে হবে। ভালো একটা ঘুম দিও, রাতে 12টার আগে ঘুমায় যাওয়া ট্রাই করো। অবশ্যই একটু টেন্স থাকবা তুমি, বাট চিল। ইনশাল্লাহ এটা তোমার প্রথম পরীক্ষা এবং তুমি ইনশাল্লাহ ভালোও করবা, প্রথম বোর্ড পরীক্ষা এবং ইনশাল্লাহ ভালোও করবা, তুমি পড়ছো। ওকে, আর প্লাস এই যে যতটুকু সময় আছে তার ভিতরে তুমি এই সাজেশনটুকু মেনে চলতেছো এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড হয়তো বা তোমাকে বলতেছে তুমি সব কিছু ভুলে গেছো বা ভুলে যাচ্ছ। বিলিভ মি, ভুলে যাও নাই। হ্যাঁ, জাস্ট নোটটা রিভিশন করবা এবং বিশ্বাস করো কোয়েশ্চেন দেখার পরে সেই উত্তরটা তোমার মনে হবে। ওকে, এই বিশ্বাসটুকু ধরে রাখতে হবে। এরপরে প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, প্রবেশপত্র থেকে প্রয়োজনীয় সকল কিছু তুমি যা দিয়ে লিখবা, কলম, তারপরে তোমার হচ্ছে যে মানে ওই যে প্রবেশপত্র বলতে অ্যাডমিট কার্ডের কথা বলতেছি, তারপরে কলম অ্যাটলিস্ট 2টা থেকে 3টা মতো কলম এক্সট্রা নিবা, রুলার নিবা, তারপরে মার্জিন দেওয়ার জন্য এক্সট্রা কালার করার দরকার নাই, রংধনু করার দরকার নাই, একেবারে যেন খাতাটা সৌন্দর্য ঠিক থাকে ততটুকু পর্যন্ত করলেই হয়েছে। হ্যাঁ, প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই খাতার সৌন্দর্য ঠিক থাকে, কাটাকাটি হইলেও সেটাকে অপরিচ্ছন্ন না করলেই খাতার সৌন্দর্য ঠিক থাকে, এই দুইটা করলেই হয়েছে। বৃত্ত ভরাটটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা এটা স্যাররাও তোমাদেরকে হেল্প করবেন, প্রথমে বলে বুঝিয়ে দিবেন। সো বৃত্ত ভরাটটা সবসময় মাথায় রাখবা, কোনো প্রকার কাটাকাটি করা ছাড়া একেবারে বাইরে থেকে ভেতরটা ভরাট করা শুরু করবা। অনেক পণ্ডিত আছে এই গোলটা ভিতর থেকে ভরাট করা শুরু করে, দিয়ে এরকমভাবে করতে থাকে, এটা উচিত না। এই যে এটা যেটা বৃত্ত, এটা বৃত্ত বাইরে থেকে ভরাট করা শুরু করবা, মানে প্রথমে দূরত্বের পরিধি, সব থেকে দূরের পরিধিটাকে কমপ্লিট করবা, তারপরে ধীরে 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 ভিতরে ঢুকবা। ওকে, তো ওএমআর ফিল আপ নিয়ে আমরা ওই বড়দেরকে একটু বেশি শিখাই, আসলে তারা ভুল বেশি করে, বাট এখানে স্যাররা তোমাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ, ইনভিজিলেটর যে স্যাররা থাকবেন। আচ্ছা,
লিস্ট একটা কথা ভাইয়া, অপ্রাসঙ্গিক কিছু লিখো না। প্রাসঙ্গিক যতটুকু পারো, যতটুকু সম্ভব ততটুকুই লিখো। অপ্রাসঙ্গিক লেখার তোমার দুইটা জায়গা হচ্ছে, এক বৃহৎ প্রশ্ন যেগুলো আছে সেইখানে তুমি অপ্রাসঙ্গিক কিছু লিখতে পারো, আরেকটা আছে হচ্ছে তোমার রচনা, এখানে তুমি অপ্রাসঙ্গিক কিছু লিখতে পারো। বাট বিশ্বাস করো, আমি তোমাকে এমন একটা সাজেশন দিব যে সাজেশন কমপ্লিট করার পরে তোমার ইনশাল্লাহ এই বৃহৎ প্রশ্ন বা এই রচনা এখানে কোনো কিছুতে অপ্রাসঙ্গিক কিছু লেখা লাগবে না। বাট তার আগে আমরা যেটা বলতেছি যে বহু নির্বাচনীর 5টা মার্ক, এখানে তোমার এতগুলা গদ্য পদ্য আছে, তুমি বহু নির্বাচনী 5টা কোনটা করবা? আমরা টপ 15টা তোমাদেরকে বহু নির্বাচনী দেখাচ্ছি। দেখো এটার পিডিএফটা বা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। এইখানে এটা ওপেন হোক, এই যে দেখো। দেখো ভাই, আমি তোমাদেরকে এখানে মাত্র 15টা টপ 15 এমসিকিউ, মাত্র 15, ঠিক আছে? এটা আমরা একজন স্যারের হেল্প থেকে আর কি মানে কালেক্ট করছি। কোথায় গেলে গোলপাতা পাওয়া যায়, কোন ঋতুতে বিদেশি হাঁস বসবাসের জন্য আসে, এখান থেকে শুরু করে তোমার একেবারে দেখো উত্তর সহ এখানে দেওয়া আছে। আমরা বলবো না যে এখান থেকেই 5টা চলে আসবে, হ্যাঁ, বাট ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটা যদি তুমি সম্পূর্ণ কমপ্লিট করো, হ্যাঁ, 15টা এমসিকিউ এর মধ্যে ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট কিছু এমসিকিউ কমন পাবা। যেহেতু আমরা সাজেশন দিচ্ছি, মানে কমপ্লিট করতে প্রবলেম কোথায়? তুমি তো এমনি পড়ছোই, প্লাস সাজেশনটুকু একটু কমপ্লিট করলাম, ক্লিয়ার? এবং এরপরের সব থেকে, এটাও তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা, এরপরের সব থেকে মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিটেন পার্টের সাজেশনটুকু। কি? রিটেন পার্টের সাজেশনটুকু। রিটেন পার্টের সাজেশনের জন্য আমরা তোমাদেরকে আমাদের মোস্ট এক্সক্লুসিভ যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটাই উন্মুক্ত করে দিচ্ছি, হ্যাঁ আসলেই। এবং ইনশাল্লাহ আগামীকালকেও তোমাদের ওই ম্যাটেরিয়ালের উপরেই লাইভ সেশন হবে, এবং ওখান থেকে আমরা ইনশাল্লাহ দেখাও দিতে পারবো যে কীভাবে তোমার বৃত্তি পরীক্ষাতে কমন আসছে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে, এটা তোমাদের এক্সট্রা করে মানে আলাদা করে প্যারা নেওয়ার দরকার নেই যে তুমি হচ্ছে এই যে এখানকার, এই যে দেখো এখানকার ড্রাইভের লিঙ্ক খুঁজে টুজে যে এটা যাচ্ছ, কোনো প্রয়োজন নেই। এটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের কাছে। এটা আমাদের পেইড ব্যাচের মানুষজন, আমাদের পেইড ব্যাচের আমাদের সাথে যুক্ত ছিল প্রায় 900 সামথিং মানুষজন, যারা আমাদের সাথে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিছে, তাদের জন্য অল দ্য বেস্ট। আর যারা যুক্ত নাই, এখন বর্তমানে শেষ সময় এসে সাজেশন খুঁজতেছো, তাদের জন্য ইনফিনিটি স্কুল একেবারে শেষ সময় এসে সাজেশনটা উন্মুক্ত করে দিচ্ছে। এই যে সাজেশন দেখো ভাই, রচনা লিখনের সাজেশন, 15টা রচনা লিখনের সাজেশন দেওয়া আছে, তার ভিতরে 3 স্টার এবং 2 স্টার দেওয়া আছে। দেখো এখান থেকে ইনশাল্লাহ তোমার কমন আসবে। শুরুতেই যদি আমি একটু বলি শুরুর দিকের অংশগুলো কিভাবে যাচ্ছে, তো দেখো শুরুতেই যাচ্ছে হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এরপরে আছে আমার প্রিয় শখ বাগান করা বা এমন, বাংলাদেশের ষড়ঋতু, জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ, এই যে কালকে গেছে, আজকে যাইতেছে, তোমার পরীক্ষার আগের দিন গেল পহেলা বৈশাখ, আমাদের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এগুলো সব ট্রিপল স্টারের ছিল, এদিকে আছে ডাবল স্টারের। এখানে তোমাদের কিছু রচনাকে একেবারে লিখে দেওয়া আছে, বুঝছো? আর বাকি পরের রচনাগুলাকে, বাকি আমি যাই একটু, হ্যাঁ, বাকি এই যে ধরো এই যে এখানে যদি আমি একটু যাই, বাকি যে রচনাগুলো রয়েছে, যেমন ধরে নাও কত নাম্বার থেকে, যে 9 নম্বর রচনা থেকে, 9 থেকে 15 রচনার কেবল পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলো মনে রাখাটাও সব থেকে জরুরি। তোমার 12 মার্কের রচনা, তোমার টার্গেটই থাকবে মিনিমাম 15টা পয়েন্ট লেখা। 15টা পয়েন্ট বা 15টা প্যারা করে যদি লিখতে পারো, তাহলে তুমি সেখানে সর্বোচ্চ সংখ্যক মার্ক আশা করবা। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এইরকম একটা জিনিস যদি তোমার কাছে থাকে, তোমার সাজেশন মানে রিভিশন দিতে কোনো সমস্যা হবে, এই জিনিসটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা। ক্লিয়ার? জাস্ট আমি তোমাকে বলবো, তুমি যদি ফেসবুকে দেখে থাকো বা ইউটিউবে দেখে থাকো, ভিডিওটা শেয়ার দিয়ে রেখো, যেন তুমি যে কোনো সময় এটাকে অ্যাক্সেস করতে পারো। ওকে, এরপরে আসো আবার, এখানে তো শেষ না, এই যে আবেদনপত্র লিখনের ক্ষেত্রেও সাজেশন দেওয়া আছে, বুঝছো? উত্তরমালা সহ সাজেশন দেওয়া আছে। আবেদনপত্রের সাথে সাথে রচনা লিখনের আগে আবেদনপত্র, এখানে আমি দেখাই, এই এই যে ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখন, দেখো 3 স্টার দিয়ে যে জিনিসগুলো দেওয়া আছে, এখানে এটা 3 স্টার দেওয়া, এখানে এটা 3 স্টার দেওয়া। অর্থাৎ তোমার নাম শফিকা, ক সরকারি বিশ্ববিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী, অসুস্থতার কারণে স্কুলে উপস্থিত না হতে পারে, 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র। এই আবেদনপত্রগুলোর উত্তর দেওয়া, প্রত্যেকটার না বাট বেশ কয়েকটার উত্তর দেওয়া। ওকে, দেখো বেশ কয়েকটার উত্তর দেওয়া আছে, প্রধান শিক্ষক বরাবর যেটা আবেদন, কিভাবে লিখতে হবে না লিখতে হবে A to Z পুরোটাই দেওয়া আছে। এবং এই সাজেশন এখানেই শেষ না, এই সাজেশনের তো মানে সাজেশনটা তো বিশাল, এই বিশাল সাজেশনের উপরের দিকে যদি তুমি টান দাও একটু, তাহলে তোমার প্রত্যেকটা ওই যে বিরাম চিহ্নর প্রয়োগ থেকে শুরু করে যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, ওই কি বলে পদ নির্ণয়, তারপরে তোমার যুক্ত বর্ণ, এরপরে এর বাংলা প্রথম পরীক্ষার ভিতরে যে জিনিসগুলো রয়েছে, বাংলা প্রথম পরীক্ষার ভিতরে তোমার যে গদ্য পদ্যগুলো রয়েছে, ওই গদ্য পদ্যের অংশ থেকে যেই জিনিসগুলো আসতে পারে সবটা এখানে দেওয়া আছে, বুঝছো? এটা আমাদের পেইড ব্যাচের মানুষজনের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে বেশ কিছুদিন আগে, তারা এটা থেকে ভালো মতন প্রিপারেশন নিচ্ছে। নাও ইটস ইওর টাইম, জাস্ট একটা রিভিশন দাও, অ্যাক্সেলারেট করো নিজের প্রিপারেশন, এবং খুব ভালো একটা ইনপুট দিয়ে আসো, ভালো একটা আউটপুট বের হয়ে আসবে। ক্লিয়ার?
এই সাজেশনগুলোই মেনে চলো। লাস্ট মোমেন্টে এসে এতটুকুই বলার ছিল, জাস্ট এখানকার যে প্রিপারেশন নেওয়ার মতন অংশ, সেই প্রিপারেশনটুকু নাও, সময় ভাগটা ঠিক মতন করো। সময় ভাগ ঠিক মতন করার জন্য আমার ওই ভিডিওটা দেখলে এনাফ, ওখানে আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলে দিছি কোথায় কতটুকু টাইম ইনভেস্ট করবা, কতটুকু সময় দিয়ে কোন জিনিসটাকে লিখবা, কোন জিনিসটার উত্তর করবা। কারণ এই জিনিসটার ভিতরে প্যারা খাবে বলেই 2.5 ঘন্টা, এই যে মানে 2.5 ঘন্টা যে তোমার সময় আছে, এই 2.5 ঘন্টা সময়ের ভিতরে অনেক পোলাপেন লিখে শেষ করে আসতে পারবে না, কারণ সে আগে থেকে প্রি প্ল্যান্ডই ছিল না, আগে থেকে চিন্তাই করে নাই। তাই তোমাদের তরফ থেকে তোমাদের প্রতি আমার সাজেশন হচ্ছে টাইম ভাগটা ঠিক মতন করো, যা যা বললাম এটা মেনে চলো। সাজেশন ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে দেওয়া আছে, অথবা পিন কমেন্ট করে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে এক্ষুনি পড়া শুরু করো। সবাই অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো মতো পরীক্ষা দাও। ভাইদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।